হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন এমন একটি দেশ রয়েছে যেখানে কিনা 100 দিন ধরে রাতি হয় না? কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি। এই দেশটি তার অদ্ভুত আইন এবং সুন্দরতার জন্য পুরো পৃথিবীতেই আলোচিত। আর এই দেশটির রাজধানী যেটা পুরোপুরি পানির উপরে অবস্থিত, ঠিক ইতালির ভ্যানিস শহরের মতো। আর এই দেশটিতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে তার পিতামাতাকে 450 দিনের ছুটি প্রদান করা হয়। আর এই অসাধারণ দেশটি হলো সুইডেন, যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বলা হয়। আর এই পৃথিবীতে যখনই সুন্দর দেশগুলোর নাম নেওয়া হয়, সুইডেনের নাম সবার উপরেই থাকে। চলুন আর বেশি দেরি না করে এই ভিডিওটি শুরু করে। সুইডেন দেশটির সুন্দরতার প্রধান কারণ হলো এই দেশটির চারপাশে থাকা সুবিশাল স্বচ্ছ সমুদ্র। এই দেশটি ইউরোপ মহাদেশে অবস্থিত, যার উত্তর পূর্ব দিকে রয়েছে ফিনল্যান্ড, পশ্চিম দিকে রয়েছে নরওয়ে এবং দক্ষিণ এবং পশ্চিম দিকে রয়েছে ডেনমার্ক। আয়তনের হিসাবে সুইডেন ইউরোপের তৃতীয় সবচেয়ে বড় দেশ। আর এই দেশটির মোট জনসংখ্যা 2021 অনুপাতে 1.04 কোটি। আর এটি পৃথিবীর 91তম সবচেয়ে বড় দেশ। সুইডেনে 87% মানুষ শহরে বসবাস করে। সুইডেনের মাতৃভাষা হলো সুইডিশ, কিন্তু এখানকার প্রায় 90% লোক ইংরেজিতে কথা বলে। সুইডেনের রাজধানীর নাম হলো স্টকহোম, যেটা 14টি দ্বীপের সমন্বয়ে তৈরি করা হয়েছে। আর পৃথিবীর সর্বপ্রথম ওপেন এয়ার মিউজিয়ামের জন্য এই শহরটি অনেক বেশি পরিচিত। এটিতে প্রায় 57টি পুল রয়েছে, মানে 57টি পুল দিয়ে এই 14টি দ্বীপকে সমন্বয় করে এই বিশাল শহরটি তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ পানির উপর বিরাজমান। আর যেহেতু এখানে প্রায় 14টি দ্বীপ রয়েছে, তাই এর পানি একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে আপনারা চাইলে এই পানিটি না ফুটিয়ে খেতে পারেন। আর সুইডেনের রাজধানীতে প্রায় 100টি মিউজিয়াম রয়েছে, যেটা পৃথিবীর অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি। আর এখানকার জাতীয় মিউজিয়ামে প্রায় 50,000-এরও বেশি চিত্র রয়েছে। স্টকহোমে আরো একটি অবাক করার বিষয় হলো এখানে বেশিরভাগ মিউজিয়াম গুলো একদম ফ্রি রাখা হয়েছে। আর পৃথিবীর যখন ধনী দেশগুলোর কথা বলা হয়, তখন সুইডেনের নাম এর মধ্যেও থাকে। এখানকার ইকোনমি পৃথিবীর বাকি দেশগুলোর তুলনায় অনেক বেশি ভালো। 12 এবং 13 অর্থবছর অনুপাতে সুইডেন পৃথিবীর চতুর্থ সবচেয়ে ধনী দেশ ছিল। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এখানকার লোকেরা কতটা লাক্সারিয়াস ভাবে তাদের জীবন কাটায়। সুইডেন ইঞ্জিনিয়ারিং এর মোকাবেলায় অনেক বেশি ভালো অন্যান্য দেশের তুলনায়। এমনকি সুইডেন পৃথিবীর 9ম সবচেয়ে অস্ত্র তৈরিকারী দেশ। সুইডেন থেকে প্রায় প্রতি বছর অন্যান্য দেশগুলো প্রচুর পরিমাণে আধুনিক অস্ত্র কিনে থাকে। যেখানে অন্যান্য দেশগুলো কৃষিকাজে অনেক বেশি এগিয়ে রয়েছে, সেই তুলনায় সুইডেনের মানুষেরা কৃষিকাজে অনেক পিছনে রয়েছে, মানে দেশের জিডিপির মাত্র 2% কৃষিকাজে নিয়োজিত। যেহেতু আমি আগেই বলেছি যে সুইডেনের বেশিরভাগ লোক ইঞ্জিনিয়ারিং এর দিক দিয়ে অনেক বেশি ভালো, এবং সুইডেনে প্রায় প্রতি বছর বিভিন্ন ধরনের অদ্ভুত জিনিস আবিষ্কার করা হয়। যেমন 2017 সালে সুইডেনে একটি অদ্ভুত ডিভাইস আবিষ্কার করা হয়েছিল। আর এই ডিভাইসটিকে প্রায় 4000 লোক তাদের নিজ হাতে ব্যবহার করেছিল। ডিভাইসটি ছিল একটি চিপ, যেটি তাদের বুড়ো আঙ্গুলে বা আঙ্গুলের মাথায় লাগানো হয়। আর এই ডিভাইসটির কাজ হলো, এই ডিভাইসটি যে হাতে লাগানো হয় সেই হাতটি একটি রিমোটের মতো কাজ করে, মানে এই হাত দিয়ে তারা যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবে। আর আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন যে সুইডেন পৃথিবীর এমন একটি দেশ যেটি মূলত আবর্জনা মুক্ত। আপনাদের কি বিশ্বাস হচ্ছে না? কিন্তু এটাই সত্যি। সুইডেনের সরকার প্রতি বছর নরওয়ে থেকে প্রায় 80 টন আবর্জনা নিয়ে আসে, কারণ এদেশে বেশিরভাগ জিনিসপত্র তৈরি করা হয় আবর্জনা থেকে, মানে তারা এই আবর্জনাগুলো রিসাইকেল করে ব্যবহার করে। আরো একটি অবাক করার বিষয় হলো যে এখানে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে, তাহলে তার মা বাবা দুইজনকে 450 দিনের ছুটি দেওয়া হয়। এই ছুটি কাটাতে না চায়, তাহলে তাকে সরকারের কাছে আবেদন করতে হবে যে কেন সে এই ছুটিটি কাটাতে চাচ্ছে না। আর সুইডেন পৃথিবীর এমন একটি দেশ যেখানে যে কোনো শিশু জন্মগ্রহণ করার পর তাদেরকে অনেক যত্ন সহকারে রাখা হয়। সুইডেনে যদি কোনো মা বাবা তাদের বাচ্চাকে মারে, তাহলে সেই মা বাবার জেলও হতে পারে। এবং সুইডেনে ডেলিভারির হাসপাতালগুলোতে হোটেলও রয়েছে, মানে সেখানে মা বাবা, তাদের বাচ্চা এবং তাদের পরিবারের বাকি সব লোক সেখানে কয়েকদিন থাকতে পারে। আর এমন নিয়ম আপনারা আর কয়েকটা দেশে পাবেন না, তাই এই নিয়ম কানুন অনেক বেশি অদ্ভুত। ও আরেকটা কথা, এখানে চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের নাম আইকিয়া বা আলভিস রাখতে পারবেন না, কারণ এই নামগুলো সেখানকার নোবেল পরিবারের নাম। কেউ চাইলে এই নামগুলো রাখতে পারে না। পৃথিবীতে বেশিরভাগ দেশগুলোতে সূর্য ওঠার পর থেকে দিন শুরু হয় এবং সূর্য ডোবার পর থেকে তাদের দিন শেষ হয়। কিন্তু এই পৃথিবীতে এমনও অনেক ধরনের দেশ রয়েছে যেখানে কিনা এর নিয়ম একটু ভিন্ন। এমন দেশ রয়েছে যেখানে কিনা দিন বা মাস ধরে রাতি হয় না। তার মধ্যে সুইডেনও রয়েছে, এখানে কিনা প্রায় 100 দিন ধরে রাতি হয় না। আর এই সময়টা হলো মে থেকে আগস্ট পর্যন্ত। যদিও ডুবে থাকে, তাহলে সেটা মধ্যরাতে এবং শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য। এজন্য যদি কেউ প্রথমবার এই দেশে যায়, তাহলে তার অনেক বেশি সমস্যা হয় এই একটি কারণের জন্য। আপনাদের জানিয়ে রাখি, পুরো ইউরোপে সবচেয়ে বেশি ম্যাকডোনাল্ডস স্টোর রয়েছে সুইডেনে। যদিও ম্যাকডোনাল্ডস সবচেয়ে বেশি রয়েছে আমেরিকায়, কিন্তু এটা হলো পুরো ওয়ার্ল্ডে। আর যদি ইউরোপের কথা বলা যায়, তাহলে সুইডেনে সবচেয়ে বেশি ম্যাকডোনাল্ডস রয়েছে। এখানে 250-এরও বেশি ম্যাকডোনাল্ডস এর আউটলেট রয়েছে। আর সুইডেন এমন একটা দেশ যেখানে পৃথিবীর সর্বপ্রথম মৌমাছিদের জন্য ম্যাকডোনাল্ডস এর আউটলেট দেওয়া হয়েছিল, আর যার নাম দেওয়া হয়েছিল ম্যাকহেইস। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে ম্যাকডোনাল্ডস সুইডেনের লোকেদের জন্য কতটা বেশি দরকারি। বন্ধুরা, এই পৃথিবীতে সর্বপ্রথম নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়েছিল সুইডেনে। মূলত 10 ডিসেম্বর 1901 সালে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়েছিল। কিন্তু আপনি কি জানেন যে কে কিভাবে এটি দেওয়া শুরু করেছিল? তাহলে শুনুন। এটির প্রচলন শুরু হয়েছিল 1895 থেকে অ্যালফ্রেড নোবেলের হাত ধরে।
অ্যালফ্রেড নোবেল একজন বিজ্ঞানী ছিল। তিনি মূলত প্রায় 355টি আবিষ্কার করেছিল, যেখানে ডায়নামাইট এর আবিষ্কারও ছিল। ডিসেম্বর 1896 সালে অ্যালফ্রেড নোবেলের মৃত্যুর আগে সে তার সম্পত্তির একটা বড় অংশ একটি ট্রাস্টে জমা করে রাখে, আর তার একটা ইচ্ছে ছিল যে সে যেই টাকাটা ট্রাস্টে জমা করবে সেই টাকার সুদ থেকে যেন প্রতি বছর মানব জাতির জন্য কোনো ভালো কাজ করা হয়। আর তাই সুইডেনে প্রতি বছর বিভিন্ন ধরনের ক্ষেত্রে অসামান্য প্রতিভাধারীদের পুরস্কৃত করা হয়। সুইডেনে আরো একটি অদ্ভুত বিষয় হলো এখানে প্রায় শিক্ষা ব্যবস্থা একদমই ফ্রি করে দেওয়া হয়েছে, আর এই জন্য এখানকার প্রায় 99% মানুষ শিক্ষিত। সুইডেনের আইনও অনেক বেশি অদ্ভুত, যেমন এখানে মানুষ অলিতে গলিতে নাচতে পারবে না, আর যদি কারো নাচার দরকার হয় তাহলে সরকারের কাছে পারমিশন নিতে হবে। এবং সুইডেনে যদি কেউ বাড়ি রং করতে চায় তাহলে তাকেও সরকারের পারমিশন নিয়ে দেওয়াল রং করতে হবে। এমনকি সুইডেনে গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলা যাবে না, আর যদি কেউ এই অবস্থায় ধরা পড়ে তার জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। এখন আসি সুইডেনের খাবার নিয়ে। সুইডেনের লোকেদের একটি খুবই পছন্দের খাবার হলো সুইডিশ মিটবল, যা এখানকার বংশ পরম্পরা থেকে খেয়ে আসছে। এটা তারা বিভিন্ন ধরনের সবজি দিয়ে খেয়ে থাকে, যেমন বাঙালিরা ভাত খেয়ে থাকে বংশ পরম্পরার অনুপাতে, তেমনি সুইডিশ মিটবলটাও তাদের কাছে ঠিক বাঙালির ভাতের মতোই। সুইডেনের আরো একটি জনপ্রিয় খাবার হলো কাবা পিজা। মানে এই পিজাটা তৈরি করা হয় মাংস, হাড্ডি এবং বিশেষ ধরনের মশলা যেটা তারা নিজেরাই তৈরি করে, এবং বিশেষ ধরনের সস দিয়ে এই পিজাটিকে তৈরি করা হয়। এবং সুইডেনের লোকেদের কাছে এই পিজা যেন অমৃত। আর আপনারা যদি যান কখনো সুইডেন তাহলে অবশ্যই এই পিজা এবং এই সুইডিশ মিটবলটি ট্রাই করে দেখবেন। এখন কথা বলি সুইডেনের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হলো সুইডেন। এখানে প্রায় 90,000-এর বেশি হাওর রয়েছে, এবং এখানকার বেশিরভাগ জায়গায় গাছপালা দিয়ে ঘেরা, মানে বলা যায় প্রায় অর্ধেকেই গাছপালা দিয়ে ঘেরা। আর এখানকার গাছপালা, লতাপাতা, বন জঙ্গল, পাহাড় পর্বত এই দেশটাকে এত সুন্দর করে তোলে, আর এই কারণে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ। সারাদিন কাজ করার পর ব্রেক কে বা নিতে চায় না, আর সুইডেন এমন একটি দেশ যেখানে সারাদিন কাজ করার পর ব্রেক নেওয়া তাদের একটা ঐতিহ্য। এই ব্রেকটার নাম হলো ফিকা, যা দিনে 2 বার নেওয়া হয়। ফিকা শব্দের অর্থ হলো কফি খাওয়া। এই ব্রেকটা সকাল 9টা থেকে 10টার আশেপাশে নেওয়া হয়, আর একটা হলো 3টার আশেপাশে। আর ব্রেকটার যে টাইমটা হলো সেটা হলো আধা ঘন্টা। ও আরো একটা কথা, সুইডেনে আইস হোটেল নামে একটি হোটেল রয়েছে, আর যেটা শুধুমাত্র ইউরোপ মহাদেশে সুইডেনে রয়েছে। আর এই হোটেলটাকে তৈরি করা হয়েছে টর নদী দিয়ে। এই হোটেলে চেয়ার হতে শুরু করে খাট পর্যন্ত সবকিছুই বরফের। এই হোটেলে সেই সব সুযোগ সুবিধা রয়েছে যেগুলো একটি 5 স্টার হোটেলে থাকা দরকার, কিন্তু এখানে সিমেন্ট বা কাঠের পরিবর্তে তারা সব জিনিস বরফ দিয়ে তৈরি করেছে। আর এইসব কারণে সুইডেনের লোকেদের মাঝে এই হোটেলটি এতটা প্রিয়, এবং তারা এই হোটেলটির একটি রাতের জন্য 1 লাখ টাকাও দিতে রাজি রয়েছে। এই হোটেলটি সর্বপ্রথম স্টার্ট করা হয়েছিল 1992 সালে। আর এই হোটেলটার বিশেষত্ব হলো এই হোটেলটাকে টুরিস্টদের জন্য ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে তৈরি করা হয়, এবং তারপরে এই হোটেলটা সম্পূর্ণ নদীতে বদলে যায়। যদিও 2016 সালে এই হোটেলের কিছু পার্টগুলোকে সোলার কুলিং টেকনোলজির মাধ্যমে সবসময়ের জন্য ফ্রিজ করে দেওয়া হয়েছিল। আর এই হলো আজকের এই ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর আপনাদের সুইডেনের কোন বিষয়গুলো অনেক বেশি ভালো লেগেছে সেটা আপনারা নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।